এলাকার কোনো কাছে আমার ডাব নাই। আরে না, আমি আজকে হওয়ার সময় দেখলাম মিজান কাকার কাছে ডাব আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ভালোবাসায় সারা দিয়ে আসলাম হালাল বিবসের দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি বকবক না করে শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। भाई खा लियो? हाँ भाई बताओ बताओ कहाँ जाना बताओ। लेकिन ये साला कर क्या रहा है? चलो नमाज पढ़ो। মুরব্বি হতাশ হওয়া যাবে না, নামাজ তো পড়তেই হবে। 2025-এর ডিউ 12জি তারাবি। বাজছে আপা চলে যাওয়ার পর বাংলাদেশ উন্নত হচ্ছে, সবকিছু আগের থেকে অনেক ফাস্ট হচ্ছে, কিন্তু এত ফাস্ট হওয়া যাবে না ব্রাদার। এই রমজানে একটা তারাবিও মিস দেওয়া যাবে না। সাতটা দিন থেকে প্রতিটা তারাবি পড়তে হইব। কোনো মতেই নিজের মনের শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তারাবির সময় হইলে ডাব চুরি করতে মন চায়, এই কাম কখনই করা যাবে না। সাতটা দিন থেকে তারাবি পড়তে হইব। আর এমনি তো এলাকার কোনো কাছে আমার ডাব নাই। আরে না, আমি আজকে হওয়ার সময় দেখলাম মিজান কাকার কাছে ডাব আছে। আমার তো মনে হয় মাঝে মাঝে শয়তানও হবে যে 11 মাস কার সাথে চলাফেরা করলো। আমি ভাবতাম আমি এদের খারাপ বানিয়েছি, এখন দেখি এরাই আমার উস্তাদ। যাই হোক ওর ভাই, ভিডিওটা মজার ছিল। বিয়ের পর ইফতারে প্রথমবার বউয়ের হাতে বানানো শরবত খাওয়ার পর হুজুর, ভিডিওটা দেখলে আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ ইফতারে বউয়ের হাতে শরবত আমাদের খাওয়ার অনেক শখ। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাড়ির লোকের সামনে ভিডিওটি না করে হয়তো। এই রোজার মাসে কেউ যদি আপনার জীবনে আসে, হ্যাঁ, তাহলে ভাববেন আল্লাহ নিজে তাকে আপনার লাইফে পাঠাইছে। আর এই রোজার মাসে কেউ যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে ভাববেন আল্লাহ নিজেই আপনার থেকে কেড়ে নিছে। ভাইয়ের ইফতার করার জন্য ওনার বাসায় কেউ একটা নোফেল দিয়ে আসেন, আর এমন হাদিস আমার জীবনে তো আমি কখনোই শুনি নাই। আমার বাতাদাও শুনছে কিনা ওইটাও সন্দেহ। কি লজিক রে ভাই। যাক, অবশেষে হুজুর আমাদের কষ্টটা বুঝতে পারলো। 3 দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না, আর আপনারা 30 বছর মেয়ে থেকে দূরে আছেন। আর এইভাবে জীবনে কেটে গেল 20 বছর নারী ছাড়া। এটা হয় মনে থাকলে আর অভ্যাসের কারণে, তবে ইচ্ছা করে না খেলে রোজা ভাঙে। পাশের ভাইয়ের হাসিটা सिस्टम पार देंगे। लेकिन एक सेकंड क्या कर रहा है भाई? अरे तो ऐसे क्यों खा रहा है भाई? ना भाई तेरा तो रोजा था ना। भाई रोजे में तो पानी भी नहीं पीते हैं ना। রমজানে তো শয়তান বন্দি থাকে, কিন্তু ওদের দায়িত্বটা এমন দুজনকে ওরা দিয়ে যায় সারাদিন রোজা রাখার পর। ইয়ে তারাবিতে আমার সিলেবাসে কমন পড়া বিষয়বস্তু। নামাজ পড়ো জান, তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? দুষ্ট আমার ঠিকঠাক হাজি জিএফ নিয়ে জান্নাতে যাইব, কনফার্ম জান্নাত। 2 अरब मुसलमानों में अकेला सिर्फ यही एक बंदा है जो न सिर्फ सिराते मुस्तकीम पर चल रहा है। ভাই আল্লাহ নামাজ দিয়ে সিরিয়াস হইতে বলছে, এত সিরিয়াস হইতে পারলে যে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ তো রাস্তার এক সাইডে দাঁড়ায় পড়া যেত না। যাই হোক ভাই, আপনার জীবন আপনার মর্জি, আপনি রাখবেন না সেটা আপনার ব্যাপার। তো যাই হোক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আগের ভিডিওর মতো ভালোবাসা পেলে দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।